আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। এই আলোচনাটা সকলে মাথা ঠান্ডা করে একটু নিজেকে দুর্বল মনে করে কথাটা শোনার চেষ্টা করবেন, যাতে করে সমাজের কলহ, সমাজ থেকে অশালীন অন্যায় সকল কাজগুলো দূরীভূত হয়ে যায়। এই বিষয়টা কেন আমি হাইলাইট করার চেষ্টা করছি সেটা হচ্ছে, আইনগতভাবে যদি কোনো পুরুষ যদি তার স্ত্রীকে যদি তালাক দেয়, সেটা কোনো কোর্টের মাধ্যমে তার বাড়িতে কোনো একটি পেপার পাঠালো, অর্থাৎ স্ত্রীকে সে তালাকনামা তার বাড়িতে পাঠালো, কিন্তু তার স্ত্রী চৌকস মানুষ, চালাক মানুষ, কিন্তু কোর্ট থেকে যে কাগজটা তার বাড়িতে গিয়েছে তাকে একটি সাইন করার কথা বলেছেন, তাকে একটি স্বাক্ষর কথা বলেছেন, কিন্তু তার স্ত্রী ওই কাগজে স্বাক্ষর দেয় নাই, ওই কাগজে সে সই করে নাই। কিন্তু কাগজ তার বাড়িতে যাওয়ার পরে সে তার স্বামীকে ফোন দিয়ে বলল, তুমি কি আমাকে তালাক দিয়েছো? আমার বাড়িতে কাগজ চলে এসেছে। পুরুষ বলছেন, হ্যাঁ আমি তোমাকে তালাক দিয়েছি, তুমি ওই কাগজে স্বাক্ষর করে দিও। স্ত্রী কি বলে? স্ত্রী বলে, না আমি ওই কাগজে স্বাক্ষর দেব না, আমি তোমার কাছ থেকে তালাক চাই না, আমি তোমার কাছ থেকে তালাক নেব না। একথা কে বললেন? স্ত্রী বললেন। এই মুহূর্তে আমাদের কাছে অনেকে জানতে চায় এই তালাকটা কি বৈধ হবে কি না, বা ওই স্ত্রী যদি স্বাক্ষর যদি না দেয়, বা এটা যদি গ্রহণ যদি নাও যদি করে, তাহলে সে কি তালাক প্রাপ্ত হয়ে যাবে কিনা ওই নারীটা? হ্যাঁ, যখন স্বামী সেটা কোর্টের মাধ্যমে হোক, কোনো উকিলের মাধ্যমে হোক, কোনো অ্যাডভোকেটের মাধ্যমে হোক, কোনো আইনগতভাবে হোক, বা যেই কোনো নেটওয়ার্কিং সিস্টেমে বা যেই কোনো আলাপ আলোচনার মাধ্যমে কোনো স্বামী যদি তাকে যদি তালাক দেয়, সেটা স্ত্রী গ্রহণ করুক অথবা না করুক, কিন্তু তার তালাক শতভাগ বৈধ হবে, তার তালাক শতভাগ বৈধ হবে, তার তালাক শতভাগ বৈধ হবে। নারী অবশ্যই তার থেকে আলাদা হয়ে যেতে হবে, এটাই সামাজিক নিয়ম এবং রাষ্ট্রীয় এটা নিয়ম। এটা আপনি যদি কোনো অ্যাডভোকেটের সাথে, ভালো যারা জ্ঞানী গুণী যারা দায়িত্বশীল কোনো অ্যাডভোকেটের সাথেও যদি আপনি কথা বলেন, আইনগত কোনো বিষয় নিয়ে যদি আপনি এই বিষয়ে কথা বলতে চান, স্ত্রী যদি ওই ডিভোর্স পেপারের মধ্যে স্বাক্ষর যদি নাও দেয়, তারপরও তার স্ত্রী নরমালি তালাক হয়ে যাবে। কিন্তু আমরা কি মনে করি, না এটা তালাক হবে না, আবার কিছুদিন পরে তারা মিলিত হয়ে যায়, একসাথে মিলন করে একসাথে সংসার তারা করার চেষ্টা করে। এটা কখনো বৈধ হবে না। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদেরকে সূক্ষ্ম জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর তালাকের বিষয়টা আমি পুরুষদেরকে লক্ষ্য করে বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ভাবার বিষয়। নর্মালি ফুট করেই আপনার স্ত্রীকে আপনি তালাক দেবেন না। দুই কথা হয়েছে, আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন না, বারংবার ভাববেন, গবেষণা করবেন, আপনার পরিবার পরিজন কাছের মানুষদেরকে নিয়ে আপনি একটু আলোচনা করবেন। তারপরে যদি অধিক প্রয়োজন হয়, একেবারে আর চলা যায় না, তখন আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন। তারপরে এটা ঘৃণিত কাজ, এই কাজ থেকে আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই কাজ থেকে দূরে সরে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।